ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি নিয়ে শঙ্কিত তার প্রেস সচিব শফিকুল আলম। সেই কারণে তিনি বলছেন, তার ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত ভারতীয় মিডিয়া। এক অর্থে ঠিক, ভারতীয় মিডিয়া অব্যাহতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানা রকম বক্তব্য রাখছে, নানা রকম প্রতিবেদন করছে, এটা সত্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি রক্ষা করার জন্য সরকার, প্রশাসন বা বাকি যাদের যা যা করা দরকার সেগুলো কি করা হচ্ছে, এটা কিন্তু একটা বড় রাজনৈতিক বিতর্ক এবং আলোচনা। এখন ভাবমূর্তি নষ্টের যদি কিছু উপাদান আমরা নিজেরাই তৈরি করে দিই, ভারতীয় মিডিয়াগুলো যদি সেগুলি ব্যবহার করে, তাহলে কি করার আছে? কিছু করার আছে? এটাও ভাবতে হবে। শুধু ভারতকে দায়ী করে কিন্তু নিজের দায়িত্ব অবহেলা করা বা আমার দায়িত্ব নেই এমনটা মনে করে বসে থাকলে চলবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত বলে তিনি দাবি করছেন। তিনি তার প্রেস সচিব তিনি বলছেন, একটা অংশ তিনি সামনে আনলেন, কিন্তু সম্প্রতি যে ঘটনাগুলো যদি আমরা ধরি, 5 তারিখ এবং 6 তারিখে যে ধরনের ভাঙচুর হলো, হামলা, এটা একটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান, বলতে গেলে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তিনিই তো এখন সব। তিনি থাকা অবস্থায় এই ঘটনাগুলো কি কাঙ্ক্ষিত ছিল? কাঙ্ক্ষিত ছিল না। এই কারণেই তিনি কিন্তু প্রথম যেই 20 ঘন্টা মাথায়, ঘটনার 20 ঘন্টা মাথায় যেই প্রথম যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, দুঃখজনক। তারপর আবার দিয়েছেন, তারপর আবার দিয়েছেন। কিন্তু ততক্ষণে কিন্তু সারা দেশে অন্তত 35টা জেলায়, বিভিন্ন গণমাধ্যমের আমি দেখলাম, 35টা জেলায় ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে। যে সমস্ত ঘর বাড়িতে আগে হামলা হয়েছে সেগুলোর উপর আবার হামলা হয়েছে। মুরাল, ভাস্কর্য বলি, স্মৃতি জাদুঘর বলি, বাসা বাড়ি, কোনো কিছুই বাদ যায়নি। এবং আবার নতুন নতুন হামলাও সূত্রপাত হয়েছে। এমনকি প্রধান উপদেষ্টা আহ্বান জানানোর পরেও গত রাতে আকম মোজাম্মেল হক গাজীপুরের সেই বাসায় হামলা হয়েছে। সেই হামলাটাকে মাইক যোগে ডাকাত ডাকাত বলে আওয়াজ দেয়াতে লোকজন এসে তাদেরকে পিটুনি দিয়েছে এবং গুরুতর আহত হয়েছে অন্তত 15 জন, 3 জনের অবস্থা মুমূর্ষু। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান জানানোর পরেও যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে বিশ্বে তার ভাবমূর্তি হবে কিভাবে? আজকের যেই ঘটনাগুলো 5 তারিখ, 6 তারিখ এবং এখন পর্যন্ত যা হচ্ছে, সেই ঘটনাগুলো আন্তর্জাতিক মিডিয়া ফলাও করে প্রচার হচ্ছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তি থাকা অবস্থায় যদি এরকম ঘটনা ঘটে, এটা তো নেতিবাচকভাবেই চিত্রিত হচ্ছে যে বাংলাদেশে এখন বিশৃঙ্খলা চলছে, অরাজকতা চলছে। তার প্রমাণ হচ্ছে এই যে এই ধরনের ঘটনার প্রভাব। একটা নিয়মমাফিক সরকার, আইনানুগ একটা সরকার, একটা প্রতিষ্ঠিত সরকার যার পুলিশ আছে, প্রশাসন আছে, সবকিছু আছে, তিনি থাকা অবস্থায় যদি এই ঘটনা ঘটে, বাইরে থেকে যেই উস্কানি দিক না কেন, বাইরের উস্কানিতে কি আমি আমার নিজের দেশে বিশৃঙ্খলা করাবো? আইনের বাইরে কোনো কিছু ঘটাবো? গত 2 দিন 3 দিনে কি দেখা গেল? যেমন 32 নম্বরে ভাঙচুর হলো, বুলডোজার কোথা থেকে আসলো, ক্রেন কোথা থেকে আসলো, চুরমার করা হচ্ছে, ইট নিয়ে যাচ্ছে খুলে, রড কাটা হচ্ছে করাত দিয়ে, সেগুলি সবকিছুই প্রকাশ্যে। এরকম প্রকাশ্যে কি চলতে পারে? চলতে দেয়া কি উচিত হয়েছে? আর এইগুলো যখন নাকি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে, তখন কি ভাবমূর্তিটা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে না? কিছুটা বলবো কেন, ব্যাপকভাবেই প্রশ্নবিদ্ধ করে। কেননা 5 তারিখে যখন ঘটনা ঘটেছে, তখন গণঅভ্যুত্থানের ঘটনা, তখন রাজনৈতিক দলগুলো সবাই আহ্বান জানিয়েছে, সাথে সাথেই ঘটনার আগেই আহ্বান জানিয়েছে যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এবং সেই কারণে অনেকে বলেন যে যতটা যেরকম পরিমাণ হতে পারতো সেটা কিন্তু হয়নি রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আহ্বানের পর। অথচ তখন কিন্তু সরকার ছিল না। 8 তারিখ থেকে ডক্টর মোহাম্মদ 8ই আগস্ট থেকে তিনি দায়িত্ব নেন এবং তারপর থেকে আস্তে 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 অনেকটা পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। অর্থনৈতিকভাবে কিছু বিপর্যয় ছিল,
আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এগুলো সামাল দিচ্ছিল এবং একই সঙ্গে সংস্কার এবং নির্বাচন এই বিষয়গুলো সামনে যখন এগুচ্ছিল, তখন হঠাৎ করে শেখ হাসিনার ইস্যুটা সামনে আসলো। অথচ শেখ হাসিনা কিন্তু এই ভাষণ ৫ই ফেব্রুয়ারির ভাষণ নতুন না। তার আগেও তিনি দফায় দফায় তার অডিও ফাঁস হয়েছে, ভিডিও ফাঁস হয়েছে। সেখানে তিনি এই সরকারের বিরুদ্ধে অনাস্থা, এই সরকারকে উৎখাত করা, উচ্ছেদ করা, এই কথাগুলি তো বলছেন এবং বলবেনই। তিনি হচ্ছে একটা বাঘ পরাজিত হয়েছে, আক্রান্ত হয়েছে। এখন সে তো ফুঁসতে থাকবে। তিনি ফুঁসতে থাকবেন, তার নিঃশ্বাসে বাংলাদেশ বিষাক্ত হবে, বাংলাদেশ জ্বলতে থাকবে। তাহলে তো কোনোদিনও শৃঙ্খলা আসবে না। তো সেই সব নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সব রাজনৈতিক দলগুলো, বিএনপিও বলেছে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। অন্যান্য রাজনৈতিক দলও বলেছে যে ভাঙচুর করে স্বৈরাচারের অবসান ঘটানো যায় না, চেতনাকে জাগ্রত করতে হবে, গণতান্ত্রিক চেতনা। তাহলেই স্বৈরাচারের পতন ঘটবে, শেখ হাসিনা রাজনৈতিকভাবে, নৈতিকভাবে পরাস্ত হবে। কিন্তু আমি স্থাপনা ভাঙচুর করে আগুন দিয়ে স্বৈরাচারকে উচ্ছেদ করব, এই যে ঘটনাগুলো ঘটেছে গত ৩ দিন ধরে, সেইটার পর তো ভাবমূর্তিটা ধাক্কা খাচ্ছে আমাদের নিজেদের কারণে। এখন সেখানে ভারতের দায় নাকি অন্য কোনো দেশের দায়, এই বলাটা কি খুব গ্রহণযোগ্য হবে? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।